যেই পাঁচটি কালেমা অনেক সহজ, অনেক ইজি। আল্লাহর কোনো বান্দা যদি এই পাঁচটি কালিমার জিকির করে, তার দুনিয়ার পেরেশানিও দূর হয়, তার আখেরাতের পেরেশানিও দূর হয়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার পেরেশানি যদি না থাকে আর আখেরাতের পেরেশানি যদি না থাকে, বান্দার আর কি সমস্যা বলেন? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা চাই দুনিয়ার পেরেশানি আমাদের সব দূর হয়ে যাক। আমরা চাই দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা সেটাও চাই যে আখেরাতের পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক। ঠিক না বেঠিক? এই পাঁচটি কালিমা সম্পর্কে আপনাদের কাছে আমি কিছু বলবো ইনশাআল্লাহ। আমার নবীর কাছে এই পাঁচটি কালিমা কিভাবে আসছিল আর কিভাবে এই পাঁচটি কালিমা নবী উম্মতের কাছে সাপ্লাই করেছেন। আল্লাহর কাছ থেকে জিব্রিলের কাছ থেকে, বলেন, জিব্রিলের কাছ থেকে আমার নবী, নবীর কাছ থেকে ফাতেমা, ফাতেমার কাছ থেকে আলী, আলীর কাছ থেকে পর্যায়ক্রমে আমরা পেয়েছি। এই হলো ধারাবাহিকতা। মোটামুটি পর্যন্ত আসতে একটু সময় লেগেছে, সেই কারণে আমারও একটু সময় লাগবে এই পাঁচটি কালিমা বলতে। টার্গেট তো পাঁচ কালিমা, কিন্তু এর মাঝে আরও অনেক কিছু থাকবে না? থাকবে অনেক সময়। ওই টার্গেট পয়েন্টটাকে আমি লাস্টেই রাখি। মানুষ বিরক্ত হয় যে এটা আগে বলে না কেন। আমি বলি যে টার্গেট তো একটা, বোয়াল মাছের টার্গেট করে নদীতে ঝাঁপ দিলাম, এর আগে কিছু কই মাছ, মাগুর মাছ ধরতে পারলে সমস্যা কি? কোন সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সেই জন্য বোয়াল মাছের টার্গেটেই যেহেতু নামলাম, কিছু কই মাছ, মাগুর মাছও কিছু শিকার করি, এরপরে গিয়ে আমরা বোয়াল মাছটা ধরে সব কিছু নিয়ে একসাথে বাড়িতে যাই। টার্গেট হলো পাঁচ কালিমা। মনে থাকবে তো ইনশাল্লাহ? কয় কালিমা? যেই পাঁচ কালিমার জিকির করলে দুনিয়ার পেরেশানিও দূর হবে, আখেরাতের পেরেশানিও দূর হবে। যেই কালিমা, পাঁচ কালিমার জিকির করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ওই পাঁচটি কালিমা আমার নবীর কাছে আসছিল জিব্রাইল থেকে, আর জিব্রাইল পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে। নবী দিয়েছিলেন ফাতেমাকে, ফাতেমা দিয়েছেন আলীকে, আলী দিয়েছেন আমাদেরকে। ঠিক আছে তো ইনশাল্লাহ? সিরিয়াল মনে থাকবে না? সিরিয়াল মনে রাখবেন। লোকজন তো আসতে শুরু করছে, আসবে ইনশাল্লাহ। আমি কম কথা বলবো না, 1 ঘন্টার কমে ছাড়বো না ইনশাল্লাহ। যতই আপনারা মনে করেন যে এই বক্তার ওয়াজ তো সবসময় শুনতে শুনতে কাহিল, আজকে আর শুনবো না, আপনারা না শুনলে 1 ঘন্টার কমে ছাড়বো না ইনশাল্লাহ। কি বলেন? বলতাম? হ্যাঁ, আপনাদের সাহস আছে এই ভাঙ্গা গলার কথা শুনবেন? কথা বোঝেন? সাবজেক্টের নাম কি? কয় কালিমা? আবার বলেন, কয় কালিমা? শিখতে হবে তো? সবাই শিখতে পারবেন, সবাই জানেন। আমরা জানি ঠিকই, আমল করি না। আজ থেকে আমলটা করব। এখন থেকে নিয়ত করলাম যে এই পাঁচ কালিমা যে আজ থেকে ধরব, এই পাঁচ কালিমার ছাড়বো না। সত্যি সত্যি আমি যেদিন সেই হাদিসটা পড়েছিলাম সেদিন থেকেই পাঁচ কালিমা ধরেছি। আমার মনে হয় আমার এমন কোনো দিন বাদ যায় না যেই দিন আমি এই পাঁচ কালিমা পড়ি না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি পড়ি। তো আমি পড়ি মানে কি? আমারটা শোনানোর জন্য আপনাদেরকে বলছি যে আমি পড়ি, তাই না? এর অর্থ হলো আপনারা পড়েন, আপনারাও পড়েন। আমি পড়ি, আপনারাও পড়েন। এই পাঁচ কালিমা পড়বেন। কিভাবে আসলো সেটা বলি। হযরত সুয়াইদ ইবনে গাফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুয়াইদ ইবনে গাফলা তিনি বলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত, পেটে ক্ষুধা। আসলে আলী তো কষ্ট করতেন জীবনে, খাবারের কষ্ট বহুত করেছেন। নবীর মেয়ের জামাই, কিন্তু আলী নিজেও খাবারের কষ্ট করেছেন, সন্তানরাও খাবারের কষ্ট করেছে, হযরত ফাতেমাও খাবারের কষ্ট করেছেন। হযরতে আলী একদিন খুব বেশি ক্ষুধার্ত, বাধ্য হয়ে ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা তুমি একটু যাও না আব্বাজানের কাছে, দেখো না বাবার দরবারে কোনো হাদিয়া আসছে কিনা, যদি কিছু খাবার টাবার পাও একটু নিয়ে এসো। একটু খাবার নিয়ে আসলে আমি আর তুমি দুইজনে মিলে খাবো নে। কতটা কষ্টের কথা বাবা, বলে যাই নাড়া দেয় না, নাড়া দেয় না, কতটা কষ্টের কথা। তার মানে এই না যে হযরতে আলী ফাতেমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, এটা আপোষের কথা, মহব্বতের কথা। দেখো না তুমি একটু দেখো না, হাদিয়া যদি কিছু এসে থাকে, 2-1টা খেজুর পাইলেও তো তুমি আর আমি মিলে একটু খাইতে পারি। প্রচুর ক্ষুধা, কত কষ্ট করেছেন হযরতে আলী। কারণ আল্লাহু ওয়াজহা, আল্লাহু আকবার। যে আলী ব্যাপারে আল্লাহ রাসূল বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর আলী হইল সেই শহরের দরজা। এত বড় এলেমের জাহাজ হওয়ার পরেও হযরতে আলীর খাবারের কষ্ট করতেন হযরতে আলী।
তিনি খাবার না পেয়ে বাধ্য হয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা একটু তোমার আব্বাজানের কাছে যাও না, দেখো না কোনো হাদিয়া যদি ওনার দরবারে আসে, সেখান থেকে কিছু যদি পাও একটু নিয়ে এসো, দুইজনে মিলে খাবো নে। এই ছিল আসলে দুজাহানের সর্দার সরকারি কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি ফাতেমার সংসারের খবর। আর আজকে কত সুখে আছি আমরা, কত ভালো খাই। এই যে আসলাম, বড় বড় মাছ বাজি করে দিল, সাথে রাখলো গরুর গোশত, সাথে আবার রাখলো মুরগি, আবার ডাউল, আরও কত কিছু খাওয়ানোর চেষ্টা করে মানুষ, আর আমরাও খাই। কিন্তু ওনাদের ভাগ্যে এমন খাবার খুব বেশি একটা জুটে নাই। হয়তোবা তাদের জীবনে দুই একবার ভালো খেয়েছেন কিনা সেটাও আমি জানি না। কত কষ্ট করেছেন হজরতে আলী, বাধ্য হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফাতেমাকে পাঠাইলেন। ফাতেমাও চিন্তা করলেন যে একটু যাই, স্বামীও বলছেন একুশলে আব্বাকেও দেখে আসলাম, আর আব্বার দরবারে যদি কোনো হাদিয়া এসে থাকে তো আব্বু তো অবশ্যই আমাকে কিছু হাদিয়া দিবে, বাবার কাছে তো খুঁজতে হবে না, আর হাদিয়া কিছু দিলে আমি সেই হাদিয়াটুকু পেয়ে আমি আমার স্বামীকে নিয়ে কিছু খাবার খাবো। এই মনের বড় একটা আশা নিয়ে আমার নবী দুজাহানের সর্দার সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে ফাতেমা উপস্থিত। নবীজির ঘরের দরজা বন্ধ, দরজার মধ্যে নক করলেন, আওয়াজ করলেন। উম্মে আইমান তখন ঘরে ছিল। উম্মে আইমান একজন মহিলা। উম্মে আইমান কোথায় ছিল? ঘরে ছিল। আমার নবীজিও ঘরে। তাহলে প্রশ্ন করতে পারেন যে উম্মে আইমান নবীর ঘরে একজন মহিলা, উনি কে সেই মহিলা যেই মহিলার সাথে আল্লাহর নবীজি ছিলেন? উম্মে আইমান আসলে ছিলেন দাসী। কে ছিলেন? দাসী ছিলেন, তার বাবার দাসী, আমার নবীজির বাবার দাসী, আবদুল্লাহর দাসী। হযরতে আবদুল্লাহর মৃত্যুর পরে ওয়ারিস সূত্রে আমার নবী এই দাসীর মালিক হয়েছেন। কথা বুঝছেন? ওই উম্মে আইমানের জীবনের বিশাল একটা কাহিনী আছে। শেষ পর্যন্ত আল্লাহর নবী এই মহিলাকে নিজের মা বানিয়েছেন এবং বলতেন আমার মায়ের পরের আরেক মায়ের নাম হলো উম্মে আইমান। তার আসল নামটা ছিল বারাকা। আসল নাম ছিল কি? বারাকা। এটা মনে হয় আশপাশে অন্য একটা সাবজেক্টের উপরে আমি বলেছি কোথাও, সম্ভব হলে বলবো না, সম্ভব হলে আজকেও এখানে বলবো না, এদিকে বলা হয় নাই। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজা বন্ধ, উম্মে আইমানের সাথে কথা বলছেন। এমত অবস্থায় ফাতেমা দরজায় নক করলেন। ফাতেমার আওয়াজটা শুনলেই কিন্তু আমার নবী বুঝতে পারতেন। আল্লাহ রাসূল বললেন, উম্মে আইমান দরজাটা খুলো। আওয়াজটা মনে হয় আমার কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমার আওয়াজ। দরজাটা খুলে দেখো না, ফাতেমা আসলো কেন? ফাতেমা তো এই টাইমে আসার কথা না, নিশ্চয়ই আমার মেয়ে কোনো সমস্যায় পড়ে আসছে। উম্মে আইমান দ্রুত দরজা খুলো, দরজা খুলো। দরজা খুলে দেখে ঠিকই ফাতেমা এসে গেছেন। আল্লাহ রাসূল বলেন, মা তুমি এই মুহূর্তে এসে গেলা, কারণ কি? আব্বু আসছি কিছু বিষয় জানার জন্য। কিন্তু ডাইরেক্ট এই কথা বলেন নাই যে আব্বু অনেক দিন যাবৎ খাই না, খাওয়া দাওয়া নেই, কিছু খাবার থাকলে দেন। আপনার মেয়ের জামাই আলী তিনিও খাচ্ছেন না, তারও খাবার নেই, এটা বলেন নাই। কিন্তু ফাতেমা আসলে যেমন বাবা তেমন সন্তান, সহজে খাবারের জন্য হাত পাতার মানসিকতা ভিতরে আসার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ফাতেমা প্রশ্ন করলেন, আব্বা প্রশ্ন করি একটা। প্রশ্নটা কি? ফেরেশতাদের তো খাবারের কোনো অভাব নেই, এদের খাবার বলতে গেলে এরা ভাত তরকারি খায় না, তবে সুবহান আল্লাহ বললেই তাদের খাবারের চাহিদা পূরণ হয়। তো এরা তো সুবহান আল্লাহ বলে, যত সুবহান আল্লাহ বলে ততই তাদের খাবারের চাহিদা পূরণ হয়, যত আলহামদুলিল্লাহ বলে ততই তাদের শরীরে শক্তি সঞ্চারিত হয়। আব্বু ফেরেশতাদের খাবারের ব্যবস্থা তো আছেই, সুবহান আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, এগুলো তো কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। সুবহান আল্লাহও থাকবে, আলহামদুলিল্লাহও থাকবে, আল্লাহু আকবারও থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার থাকবে, সুবহান আল্লাহ থাকবে, আলহামদুলিল্লাহ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, আল্লাহু আকবার থাকবে, এগুলো তো থাকবেই। ফেরেশতাদের খাবারের চাহিদা পূরণ হবে। তো মানুষের যদি খাবারের শর্ট হয় তো মানুষ খাবার পাবে কোত্থেকে? কথাটা বুঝলেন? এই কথা বলেন না যে আব্বু আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। বললেন যে ফেরেশতাদের তো খাবারের ব্যবস্থা আছে, সুবহান আল্লাহ এটা ফেরেশতাদের খাবার, আলহামদুলিল্লাহ এটা ফেরেশতাদের খাবার, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতাদের খাবার, আল্লাহু আকবার
ফেরেশতাদের খাবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলো ফেরেশতাদের খাবার। যত বেশি এগুলো ফেরেশতারা উচ্চারণ করে তত তাদের শরীরে শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলতেন না? আর একটা সময় এ সুবহানাল্লাহ কিন্তু আবার আপনাদেরও খাবার হবে। এটা কোন সময় হবে? ওই যে আলোচনা খুব বাড়তে থাকে, এই জন্যই আমি বলতে চাই না, যে বাড়তেছে গেলে বলছিলাম উম্মে আইমানকে নিয়ে কিছু বলবো, সেটাও বলা হলো না। এবার খাবারের একটু বিশ্লেষণ করি। মনে আছে নি সাবজেক্টের নাম কয় কালিমা? যে কাজ 5 কালিমা পড়লে, 5 কালিমার জিকির করলে দুনিয়ার পেরেশানিও থাকবে না, আখেরাতের পেরেশানিও থাকবে না। একটু জিকির করি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। করেন। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটুক মনে রাখেন যে ফাতেমা নবীর কাছে গেছেন, গিয়ে বলছেন আল্লাহ ফেরেশতাদের তো, ওগো আল্লাহর নবী আব্বাজান, যে ফেরেশতাদের তো খাবারের ব্যবস্থা আছে, এরা সুবহানাল্লাহ বললে খাবারের চাহিদা পূরণ হয়, তো মানুষের যদি অভাব হয় মানুষের খাবারের ব্যবস্থাটা কি একটু বলবেন কি? প্রশ্নটা করলেন জটিল, ঠিক আছে না? ফেরেশতাদের খাবার যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা যে ফেরেশতাদের খাবার আমি আপনাদের একটু বুঝাই দিই। আর ফেরেশতাদের খাবারটারে আমরা কিভাবে কাজে লাগামো এটা একটু বলে দিই। আমার মনে হয় এখানে আপনারা আরেকটা লাভ পেয়ে যাবেন, নতুন আরেকটা সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন, এটাও আপনাদের অনেক কল্যাণ হবে ইনশাআল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন আসমানকে কাঁধে করে রাখার জন্য, কিছু সুনির্দিষ্ট ফেরেশতাকে, যে আসমানকে তোমরা কাঁধে বহন করবা। যেহেতু আসমানের কোনো খড়ি নাই, আছে নিশ্চয়ই কেউ না কেউ বহন করতেছে, আল্লাহ করাইতেছে, ফেরেশতাদেরকে দিয়া করাইতেছে। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাও আছে। তো একটা সময় ফেরেশতারা আল্লাহর কাছে নালিশ করলো, আল্লাহ এত ভারী আসমানের ওজন আর নিতে পারতেছে না, ঘাড় ভেঙ্গে যাওয়ার উপক্রম হচ্ছে, মাবুদ আমাদেরকে একটু তুমি শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা তো তোমাদের খাবার ভিটামিন সেবন করলেই পারো, ভিটামিন। তো ফেরেশতারা কি ভিটামিন এ বি সি খায় নাকি? এগুলো এ টু জেড খায়? এ টু জেড খায় না, খাবার নামের ভিটামিন তারা খায় না। তবে এমন কিছু ভিটামিন আছে যে ভিটামিনগুলো খাইতে হয় না, খাওয়া ছাড়াই কিন্তু ভিটামিন শরীরে ঢুকে, যেটাকে বলা হয় ভিটামিন ডি। সকালবেলার রোদ পোহাইলে ভিটামিন ডি শরীরে ঢুকে কি ঢুকে না? ঢুকে। তো ফেরেশতাদের খাবার খেতে হয় না কিন্তু ভিটামিন ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা তাহলে একটা কাজ করো, তোমরা বলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
এবার ফেরেশতারা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে শুরু করলো, সাথে সাথে তাদের শরীরের শক্তি বৃদ্ধি পেয়ে গেল। এবার তাদের কাছে আসমানকে খুব বেশি ভারী মনে হইল না, তাদের মধ্যে আবার ক্লান্তি ভর করে না, তাদের মধ্যে আবার কোনো দুর্বলতা ভর করে না, তাদের শরীরের শক্তি বাইরে গেল। এবার ফেরেশতারা কয়, পাইছি রে পাইছি, একটা খাবার পাইছি, ভিটামিন পাইছি। যতদিন ফেরেশতারা আমরা থাকব ততদিন পর্যন্ত আমরা সুবহানাল্লাহ ছাড়ব না। এরপর থেকে ফেরেশতাদের যত্ন হয়ে গেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়দা করলেন। এই 5টা ভিটামিন বলতেছে আর কি, খাবার, ফেরেশতাদের খাবার। এটা আপনি কেমনে কাজে লাগাবেন, আপনার কি কাজে লাগবে? 5 কালিমা কিন্তু আরেকটা, এটা 5 ভিটামিনে এসে পড়ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়দা করলেন, নিজের হাতেই তো আদমকে বানাইছেন নাকি? নিজের হাতে বানাইছেন না? আল্লাহ নিজের হাতে আদমকে বানাইছেন। আদমকে বড় মায়া করে, বড় মহব্বত করে আল্লাহ নিজের হাতে বানাইছেন। আদমকে বানাইয়া যখন আদমের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, রূহ দিয়ে দিলেন, রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ দেওয়ার পরে মানুষের একটা স্বভাবজাত অভ্যাস আছে, হাঁচি কাশি আসে। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের কিন্তু ঠান্ডার প্রবণতা একটু বেশি থাকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে একটা হাঁচি দিলেন। কি দিলেন? কি দিলেন? হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আলহামদুলিল্লাহ বললেন, আমার আল্লাহ অনেক খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ আমার আদম, তুমি প্রথম ওই হাঁচি দিয়া তুমি আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করলা। আদম তুমি আমার শুকরিয়া আদায় করলা। আদম ওয়ালিহাদা খালাকতুকা ইয়া আদম, ও আদম তুমি আমার প্রশংসা করবা, তুমি আমার শুকরিয়া আদায় করবা, সেই জন্যই তো মূলত তোমারে আমি পয়দা করছি। আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই আদমের হাঁচির জবাবটা নিজে দিয়ে দেন। আদম, পৃথিবীতে আর কেউ নাই, নিজে দিয়ে দিয়েছিলেন। বলছিলেন আদম তুমি মাত্র, তোমারে সবে মাত্র বানাইছি, তোমার সন্তান বানাই নাই। তুমি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছো, তোমার হাঁচির জবাব দেওয়ার মতো কোনো লোক পৃথিবীতে আর নাই। কে তোমার জবাব দিবে? আমি আল্লাহ নিজেই তোমার হাঁচির জবাবটা দিলাম। ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করক, দয়া করক। আল্লাহ এই কথা বলে আদমের হাঁচির জবাবটা নিজে দিয়ে দিলেন। আর বললেন আদম ওয়ালিহাদা খালাকতুকা, ও আদম এই জন্যেই মূলত আমি তোমারে পয়দা করছি, তুমি আমার প্রশংসা করবা, তুমি আমার শুকরিয়া আদায় করবা। আল্লাহ খুশি হয়েছে না? ফেরেশতারা কই কি ব্যাপার, আল্লাহ এত খুশি হইল কেন? কোন শব্দটার কারণে, কোন বাক্যটার কারণে আল্লাহ খুশি হইল? কোন বাক্যটার কারণে? তাইলে বোঝা গেল আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। ফেরেশতারা কয় আদমে মাত্র একবার আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ এত খুশি হয়ে গেল। আর আমরা এত এত সুবহানাল্লাহ বলি, কাম হয় না। আর সুবহানাল্লাহ বলছি তো কাম হয়েছে, শক্তি বাড়ছে। আর আদমে একবার বলল এত খুশি হয়ে গেল। মনে হয় সুবহানাল্লাহর মতো এইটাও একটা শক্তিশালী ভিটামিনই হইব, আমরা এটারেও দূরে লাইলাম আদমের কাছ থেকে। এবার ফেরেশতারা কয় আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ফেরেশতারা সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা আলহামদুলিল্লাহ বলে। এবার যখন ফেরেশতারা আলহামদুলিল্লাহ বলল, ফেরেশতাদের শক্তি আগের থেকে আরো বাইরে গেল। মনে হয় তারা ভিটামিন কমপ্লেক্স খেয়ে ফেলছে, ভারী একটা ভিটামিন খাইছে, যে ভিটামিনের কারণে শরীরের শক্তি আরো বেড়ে গেল। এবার আসমান তাদের কাঁধে আছে কথা সত্য, তবে সে আসমান তাদের কাছে খুব বেশি ভারী মনে হয় না, মনে হালকা হালকা একটু টাচ লাগে, এত বেশি ভারী মনে হয় না। ফেরেশতাদের খাবার সুবহানাল্লাহ, ফেরেশতাদের খাবার আলহামদুলিল্লাহ। মনে আসেনি কি কি কইতাছি? 5টা খাবার, কয়টা খাবার?
আর হজরতে ফাতেমা গেছে তো বাবার কাছে, না গেছে না? মনে হয় কেন এই ছেলেরা রাস্তাঘাটে আওয়াজ করলে কেমনে? এমনি আজকে আমি অসুস্থ, আজকে আমি জোর করে আওয়াজ করতেছি। আল্লাহ জানে বাকি আওয়াজ আমি করতে পারবো কিনা। তোমরা আমার একটু ডিস্টার্ব আজকে কমই করো, দোয়া করে আগামীতে যাতে আয়া বেশি করে আওয়াজ করতাম পারি। কেমনে করতাম আর বুঝতেছেন নি? মোটামুটি আমার কি মনে হইতেছে না যে আজকে আমি একটু একেবারে শক্তিশালী? দুর্বল মনে হইতেছে, গুছাইতাম পারতাছি না। না দেখেন কেমনে গুছাই, সব গুছাই এক উঠলা একটা বানাই দিয়ে দিব ইনশাল্লাহ। একবারে লয়ে যাবেন গা, এক উঠলা লয়ে দিব মাদক করে, সব বাড়িতে লয়ে যাবেন। পাঁচ কালিমা তো শিখেছি না, মাত্র ফাতেমা গেছে এনে বাবের কাছে, ঠিক না বেটি? মাত্র গেছে, আমার নবীর কাছে আইব জিব্রাইলের মাধ্যমে, আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে জিব্রাইলের কাছে, জিব্রাইলের কাছ থেকে নবীর কাছে, নবীর কাছ থেকে ফাতেমার কাছে, ফাতেমার কাছ থেকে আইব আলীর কাছে, আলীর কাছ থেকে আইব আমরার কাছে। এরপরে এই ফাঁস কালিমা লইয়া পরে আমরা যামু। এই ফাঁস কালিমা দিয়া দুনিয়ার পেরেশানিও শেষ, আখেরাতের পেরেশানিও শেষ। ফাঁকে ফাতেমা যে গিয়া বললেন, আব্বু ফেরেশতাদের তো খাবারের ব্যবস্থা আছে, এদের খাবার শেষ হবে না কিয়ামত পর্যন্ত, কোনো দিনই শেষ হবে না। সুবহানাল্লাহ তারা বলতেই থাকবে, এটা তাদের খাবার। আলহামদুলিল্লাহ বলতেই থাকবে, এটা তাদের খাদ্যের চাহিদা পূরণ করে। এই দুইটা, প্রথমটা আল্লাহ সুবহানাল্লাহ শিক্ষা দিয়েছেন, পরের আলহামদুলিল্লাহটা ফেরেশতারা পাইছে হযরত আদমের কাছ থেকে। কার কাছ থেকে? যে আদমরে পয়দা করার জন্য ফেরেশতারা নাওই করছিল, ঠিক না বেটি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ বলেন, স্মরণ করো নবী, যখন তোমার রব ফেরেশতাদের সাথে পরামর্শ করতে গিয়ে বলছিলেন, ফেরেশতারা আমি আমার খলিফা তথা আদমকে পয়দা করতে চাই। ফেরেশতারা বলছিলেন, মাবুদ এদেরকে কেন সৃষ্টি করবা? এরা তো গণ্ডগোল করবে, মারামারি করবে, হানাহানি করবে, কানাকানি করবে। আমরাই তো আছি তোমার পবিত্রতার ঘোষণা করব, আমরা আছি তোমার প্রশংসা করব। আল্লাহ বলছিলেন, আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদম পয়দা করলেন, আর সেই আদম যখন আদমের ভিতরে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আদম হাঁচি দিলেন, হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হইয়া বললেন ইয়ারহামুকাল্লাহ। এরপরে বললেন ওয়ালি হাদা খালাকতুকা ইয়া আদম, ও আদম তুমি আলহামদুলিল্লাহ বললা, আমি তোমার বুদ্ধি খুশি হয়ে গেলাম, আর এই জন্যই তোমারে আমি পয়দা করছি, তুমি আলহামদুলিল্লাহ বলবা। তার মানে আমাদেরকে আল্লাহ বানাইছে আলহামদুলিল্লাহ বলার জন্য। এজন্য পাঁচ ওয়াক্তের নামাজে শুরুই করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহ। ফেরেশতারা কয়, আদমে আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ এত খুশি হইল, নিশ্চয়ই এটা অনেক দামি একটা জিকির, দামি একটা কালেমা, এটা তো পড়তে হবে আমার। এবারে ফেরেশতারা শুরু করলো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের শক্তি আরো বাইরে গেল, আসমান একেবারে হালকা হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা হয়েছে? 3 নাম্বার। হযরতে নূহ নবীর নাম শুনছেন? নূহ নবী মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও কওমের লোকজন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হবে। কালিমার দাওয়াত 950 বছর পর্যন্ত দিছে। মায়ের খাইছে, পাহাড়ের উপর থেকে পাথর মারছে, নিচ থেকে পাথর মারছে, বেহুশ করে পাহাড়ের নিচে ফেলে রেখেছে হযরত নূহ নবীকে।
তারপরেও তিনি দাওয়াত ছাড়েন নাই। কি ছাড়েন নাই? আল্লাহ রব্বি ইন্নি দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি তাদেরকে দাওয়াত দিছি, প্রকাশ্যে দাওয়াত দিছি, গোপনে দাওয়াত দিছি, মাবুদ রাত্রে দাওয়াত দিছি, দিনের বেলা দাওয়াত দিছি, আমার দাওয়াত শুনছে না, খালি বাগছে, আমারে তারা মারছে। এরপরে অন্য আয়াতের মধ্যে আছে তারা, আমি দাওয়াত দিছি, তারা আঙ্গুল কানের ভিতরে ঢুকায় রাখছে, মুখ ডাক্কা ধুয়ে দিছে, তারা আমার কথা শুনে নাই, আল্লাহর কাছে অভিযোগ করছে। তারপরে আল্লাহ বলছেন, নো, কালিমার দাওয়াত তোমাকে দিতেই হবে। এই কালিমাই হলো তোমার সবচেয়ে বড় দায়িত্ব, কালিমার প্রচার, তাওহীদের দায়িত্ব দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, সেই দায়িত্ব, সেই দাওয়াতটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে তোমার পৌঁছায় দিতে হবে। নূহ নবী দাওয়াত দিতে থাকলেন, মায়ের খাইলেন, প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়ে জর্জরিত হয়ে গেলেন। তারপরেও তিনি সেই কালিমা ছাড়লেন না। ফেরেশতারা দেখলো ঘটনা কিরে, আল্লাহর প্রিয় নবী হযরতে নূহ তিনি কালিমা ছাড়তেছেন না, এত মারপিট খাওয়ার পরেও সেই কালিমা ছাড়তেছেন না। নিশ্চয়ই কালিমাটা অনেক দামি কালিমা হবে, এটা যদি আমরা উচ্চারণ করি আমাদের শরীরের শক্তি আরও বাড়তে থাকবে। এরপরে ফেরেশতারা মিলাইতে শুরু করছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা হয়েছে? হ্যাঁ, তিনটা হয়েছে না? কয়টা হইব? কেন 5টা হইব আর কি। ফেরেশতাদের খাবারের কথা বলতেছি, হেরার খাবার আপনি কেমনে কামো লাগাইবেন, এটার জন্য আমি এটা বোঝানোর জন্য আবার এখানে ঢুকছি। করার তো কিচ্ছু নাই, বোয়াল মাছের টার্গেটে নামছি, মাগুর মাছ যদি ফলন মধ্যে পড়ে সমস্যা কি? হ্যাঁ, কি কর সমস্যা আছে কোনো? মাগুর মাছটি লয়ে লই, পরে বোয়াল মাছ লুম, ওই যে 5 কালিমা, দুনিয়ার পেরেশানিও থাকবে না, আখিরাতের পেরেশানিও থাকবে না। এটা বোয়াল মাছের জায়গাতে রাখছি, তাহলে 3টা হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ হইল। ফেরেশতারা আবার 3টা জফে, আসমান একেবারে হালকা হয়ে গেছে। শক্তি বাড়লে মনে হয় না, নিজের শরীরে শক্তি থাকলে ভারীকে ভারী মনে হয়? হ্যাঁ, ভারীকে ভারী মনে হয় না। মনে করেন যে 1 মনের একটা বোঝা যদি এই হুজুরের মাথার দেন, এই হুজুরের কাছে এটা কিচ্ছু মনে হইতো না, আর যদি আমার মাথায় দেন মনে হইব আসমানটা মাথা, পুরাটা আমার মাথার উপরে। ঠিক না বেঠিক? কারণ শরীরে শক্তি সামর্থ্যের একটু ব্যাপার স্যাপার আছে না। শক্তি থাকলে মনে হইব এটা কিচ্ছুই না, আর শক্তি না থাকলে মনে হইব যে 10 কেজি ওজন মনে হইব আসমানের চেয়েও ভারী। ঠিক আছে, আসমানের চেয়ে ভারী মনে হবে না? আসমানের চেয়ে ভারী মনে হবে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইছেন, অনেক পরে তোমার সন্তানকে কুরবানি করো। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সন্তান হযরত ইসমাইল বাবার সাথে কাজ করার সক্ষমতা অর্জন করলেন, মানে বাবাকে কাজে হেল্প করতে পারলেন, ছেলেটা যখন বাবাকে সব কাজে হেল্প করতে পারে, এই ছেলেটার প্রতি বাবার কত দরদ আর মায়া থাকে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তোমার এই সন্তান ইসমাইলকে তুমি জবাই করো। ইব্রাহিম নবী সেটাই স্বপ্ন দেখছিলেন যে তিনি জবাই করছেন। আর নবীদের স্বপ্ন হলো ওয়াহি। ঘুম থেকে জেগে সন্তানের কাছে গিয়ে বললেন, বাবা ইন্নী আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি যে স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি বাবা, কোরবানি করে ফেলতেছি, নিশ্চয়ই আমার স্বপ্নটা তো আর স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, আল্লাহর নির্দেশ। বাবা এখন তোমার মতামত নেয়ার জন্য তোমাকে ডাকছি, বলো বাবা তোমার মতামত কি, আমি কি তোমাকে কোরবানি করব? যেমন বাবা
তেমন সন্তান, সুবহানাল্লাহ। সন্তান সুস্পষ্ট উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুউমার। আব্বু, আপনাকে আল্লাহ যে হুকুমটা করেছেন, আল্লাহর হুকুম যথাযথভাবে আপনি পালন করতে থাকুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। বাপ বেটা সম্মত হয়ে গেলেন, সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন। সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন, গলার মধ্যে ছুরিটা চালায়া দিলেন। প্রচণ্ড গতি, প্রচণ্ড শক্তি ব্যয় করলেন, ধারালো ছড়ি। কিন্তু অনেক পোষাপুষি করার পরেও, শক্তি ব্যয় করার পরেও হজরত ইসমাইলের গলার মধ্যে এই ছড়ি সামান্য পরিমাণ কোনো আঘাতও সৃষ্টি করতে পারল না। সুবহানাল্লাহ বললেন না? তার মানে বিষয়টা তো আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন, পরীক্ষা করার জন্য সেটা করেছেন। একটা পর্যায়ে কথিত আছে, বিভিন্ন কিতাবে লেখে, যে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম কিছুটা রাগান্বিত হয়ে এই তরবারিকে পাথরের উপরে ছুঁড়ে মেলেছিলেন। সাথে সাথে ওই পাথরটি ছড়ির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। তার মানে এতটা ধারালো ছিল, পাথরটা কেটে গিয়েছিল। তখন আসলে বুঝতে ওনার বাকি নাই যে আসলে ছড়ির ধার পাথরে কাজে লাগবে, কিন্তু ইসমাইলের গলার মধ্যে কাজে লাগবে না। এখানে ছড়ি আল্লাহর হুকুম ছাড়া ইসমাইলের গলা কাটবে না। পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকাতার রুয়া, ইব্রাহিম স্বপ্নে তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তুমি সত্যি সত্যি বাস্তবায়ন করেছ। এভাবেই আমি যারা ভালো কাজ করে তাদেরকে বিনিময় দিয়ে থাকি। তোমার সন্তানকে আর কোরবানি করা লাগবে না। ইসমাইলের জায়গায় তুমি একটা কাজ করো, ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে একটা পশু পাঠায় দেই, এই পশুটা ইসমাইলের জায়গায় তুমি কোরবানি করে দাও। জান্নাতি একটা দুম্বা বা একটা পশু আল্লাহ সাথে সাথে জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম নগদে দেখছিলেন যে বলতে দেরি হয়েছে, আর সেই পশুটা আসতে দেরি হয় নাই। এটা দেখা মাত্রই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত জোরে সোরে বলে উঠছিলেন, আল্লাহু আকবার। কি বলছিলেন? আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার তার জবান থেকে বের হওয়ার সাথে সাথে একেবারে আল্লাহর আরশের মধ্যে এমন একটা ধাক্কা লাগছে, আমার আল্লাহর আরশ সহ কাঁপতে শুরু করছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা হইল কি রে, হইল কি? এত পাওয়ারফুল কালিমা কোত্থেকে আসলো? আর এটা তো ইব্রাহিম নবীর জবান থেকে বের হয়ে আসছে। এই কালিমা আমরা ছাড়ব না, এটা আমাদের শক্তিশালী খাবার হবে। ফেরেশতারা পাইছি, আবার 4 নম্বর খাবারটা পেয়ে গেছি, এটা আর ছাড়তাম না। 3-এর লগে 4 মিলাইতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 4টা পাইছিনি। এরা শরীরে এমন শক্তি হয়েছে, আসমান কি আর কিছু গায়ে লাগে না। আসমান যে আটকায় রাখছে এরা কান্দের মধ্যে, তাদের গায়ে আসমান আর আসমান মনে হয় না। মনে হয় যে তাদের শরীরের মধ্যে আর 100 টাকা ওজনের কিচ্ছু নাই, মানে শক্তির কারণে এরকম। তাইলে ফেরেশতাদের শক্তি বাড়ে কি বললে? সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, ঠিক আছে না? এগুলো বললে 4টা হয়েছিনি। এবার 5 নম্বর আরেকটা খাবার তারা পাইছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই শেষ কালিমাটা তারা পাইছে, শেষ শক্তিটা পাইছে, শেষ খাবারটা পাইছে। হযরতে জিবরিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার নবীর কাছে আসলেন, ওহী নিয়ে আসতেন, মাঝে মধ্যে ওহী নিয়ে আসতেন। তিনি দেহি এই কালবির আকৃতি নিয়ে সরাসরি আমার নবীর দরবারে হাজির হয়ে নবীর সাথে কথা বলতেন। একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পূর্ববর্তী নবীদের কাহিনী বর্ণনা করছিলেন। আর পূর্ববর্তী নবীদের কাহিনী বর্ণনা করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন কাহিনী বলছিলেন, যে ইব্রাহিম নবীকে আল্লাহ কেমন পরীক্ষা করেছিলেন, ইসমাইল নবীকে কেমন পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার বিবরণ দিতে গিয়ে বাপ বেটার কোরবানির ইতিহাস যখন পুরাটাই আমার নবীর কাছে বর্ণনা করলেন জিবরিল, আমার নবী কথাগুলো শুনলেন, শুনে শুনে অবাক হচ্ছিলেন। তাই নাকি জিবরিল, যে আমাদের জাতির পিতা ইব্রাহিম উনি এত বড় কোরবানি করতে চেয়েছেন, ওনার সন্তানকে কোরবানি করতে চেয়েছেন, এত বড় কোরবানির কথা শুনাইলা। এটা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এমনিতে বের হয়ে গেল, ওয়ালা হাওলা, বলেন ওয়ালা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফেরেশতারা কয় এটা তো আরো ভারী দেখা যায়, পাইছি রে পাইছি, আরেকটা খাবার পাইছি, যেই খাবার খাইলে শক্তি হবে। এই 5টি খাবার তারা পাইয়া গেল, 5টি খাবার তারা পাইয়া গেল। ফেরেশতারা এবার 5টি কালিমা একসাথে মিলাইয়া মিলাইয়া জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, এই 5টা কালিমা, ওই 5টা কালিমা যদি ফেরেশতাদের খাবারের মতো হয়, তাদের খাবারের চাহিদা পূরণ করে, আমাদের কি চাহিদা পূরণ করবে? রাসূল সেটা বলে দিয়েছেন। ও আমার উম্মতেরা, আমার সাহাবারা, তোমরা আজকে আছো, কিন্তু আগামী দিনে আমার কিছু উম্মত আসবে যারা আমাকে দেখবে না, তোমরা আমাকে দেখবে। আমার বহুত উম্মত এমন থাকবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কোনো পরিবেশ পাবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সাদাকা করার কোনো সুযোগ পাবে না, জিহাদের মাঠে গিয়ে শরীক হয়ে শহীদ হওয়ার সুযোগ তারা পাবে না, গাজী হওয়ার সুযোগ তারা পাবে না। ও আমার সাহাবারা, একটি কথা মনে রাখবা, আমার পরবর্তী উম্মত যারা এই সুযোগটুকু পাবে না, তারা যদি ওই 5টা কালিমা একত্রিত করে তার জিকির করতে পারে, তাদেরকে কোটি কোটি টাকা দানের নেকি আল্লাহ নগদে দিবেন। পাশাপাশি জিহাদের ময়দানে শরীক হয়ে শাহাদত অর্জন করলে, শাহাদতের মর্যাদা অর্জন করলে যে নেকি হওয়ার কথা, সেই শাহাদতের মর্যাদা অর্জনকারী সাহাবীর মতো এমন মর্যাদা আল্লাহ তারে দান করে দিবেন। তো আপনারা এটা এইভাবে কাজে লাগাবেন। ফেরেশতারা কিসের কাজে লাগায়? এরার তো জান্নাত জাহান্নামের চিন্তা নাই, এরার চিন্তা হইল যে সুবহানাল্লাহ বললে শরীরে শক্তি হয়, আলহামদুলিল্লাহ বললে শরীরে কি হয়? শক্তি হয়। সুবহানাল্লাহ বললে শক্তি হয়, আলহামদুলিল্লাহ বললে শক্তি হয়, আল্লাহু আকবার বললে শক্তি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে শক্তি হয়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে শক্তি হয়। আর আমরা 5টা মিলাই একসাথে পড়লে আমরা লক্ষ কোটি টাকা দানের নেকি পাবো এবং জিহাদের ময়দানে শরীক হওয়ার নেকি পেয়ে যাবো। যদিও আমরা এখন জিহাদে যেতে পারতেছি না, তো আসলে আমরা জিহাদের সুযোগ আমাদের হচ্ছে না। আমরা তো ফিলিস্তিনে যেতে চাই, কিন্তু যাওয়ার সক্ষমতা আমাদের নাই। যে বিমান, বাংলাদেশ বিমান আমাদেরকে সেখানে নেবে না, কোনো দেশের বিমান আমাদেরকে সেখানে নেবে না, আমরা সেখানে যুদ্ধ করতে যেতে পারবো না, আমরা এখন পারছি না। তবে যাওয়ার জন্য মানসিকতা পোষণ করি, সুযোগ থাকলে আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষায়, আমরা ইসরায়েলি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামের জন্য যাব, এই মানসিকতা আছে তো? এটা না থাকলে কিন্তু মুনাফিক হয়ে যাইবেন। ইচ্ছা কিন্তু রাখতেই হবে, সুযোগ আসলে আমরা যাব। যেহেতু যেতে পারছি না, প্রতিদিন আমরা জিহাদের সওয়াব কামাই করার চেষ্টা করব। অন্ততপক্ষে 5টি কালিমার জিকির আমরা করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা কথা মনে আছে না, ভুলে গেছেন গা? 5টা কালিমা, যে 5 কালিমা আল্লাহর কাছ থেকে জিবরাইলের কাছ থেকে আসছিল। জিবরাইল আমার নবীর কাছে হাদিয়া স্বরূপ নিয়ে আসছিল। আমার নবী এই 5 কালিমা হাদিয়া দিয়েছিলেন তার মেয়ে ফাতেমাকে, আর ফাতেমা হাদিয়া দিয়েছিলেন তার স্বামী আলীকে। আলী দিয়েছেন আমাদেরকে, মনে আছে না? এটা এমন 5 কালিমা। আরেক 5 কালিমার কথা বলছি, যেই 5 কালিমার জিকির করলে দুনিয়ার পেরেশানিও দূর হয়, আখেরাতের পেরেশানিও দূর হয়। এটা বলার জন্যই বলছিলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের দুলালি হযরতে ফাতেমাকে আলী বললেন, ফাতেমা যাও না, পেটে বড় ক্ষুধা, আমিও ক্ষুধার্ত, তুমিও ক্ষুধার্ত, তোমার আব্বার কাছে একটু যাও না, দেখো না কিছু খাবার যদি ওখান থেকে আনতে পারো, দুইজনে মিলে খাবো নে। এটা কি যৌতুক আনতে পারেছে? যৌতুক এটারে কয়, যৌতুক কয় বাড়ি থেকে লাডি একটা লইয়া বউরে 4-5টা বাড়ি দিবে, আগামীকাল একটা হুন্ডা লইয়াবে। হুন্ডা না লইয়া কিন্তু আইস না, আইলে কিন্তু তোর আড্ডি একটাও থাকতো না। কি করবো ঘরে? এই মেয়ে গিয়ে বাপের কাছে গিয়ে কান্দে, আব্বা হুন্ডা না দিলে আমার সংসারটা টিকতো না, কি করবো? বাপে বাধ্য হইয়া জমি বিক্রি করে হুন্ডা কিনে দেয়। এটার নাম কি? যৌতুক। বুঝাতে পারছি কথাটা? এটার নাম যৌতুক। আরও আছে, ইদানিং হুন্ডা টুন্ডাই চায় না, আরও অনেক কিছু চায় আর কি। হুন্ডা চায় না, নগদ টাকা চায়, ব্যবসার পুঁজি চায়, কত সুদ অজু হাত দিয়া যে চায়। অনেক সময় আমরা কিছু চাইটাই না, ও
আমরা কিচ্ছু চাই না। আপনাদেরকে চাওয়া আসেনি কোনা আমরা ছেলে ভালো একটা মায়া চাই, কিচ্ছু চাই না। তবে ছেলেটা একটু ব্যবসা করব, যদি শ্বশুর যদি ব্যবসা বাণিজ্য দিয়ে দেয়, এটা তো ছেলের আর মেয়ের দুইজনেরই থাকবো সংসার হেরারই, এটা হইলে অসুবিধা নাই। মোটামুটি যৌতুক চাওয়া হয়েছে না, চাওয়ার একটু বান ধরছে আর কি, ঠিক আছে না? চাওয়া আর বান্দর এক জিনিসই। যৌতুক ইসলামী শরীয়তে হালাল না হারাম? হ্যাঁ ছেলে না খায়া থাকবা, শ্বশুর বাড়ি থেকে টাকা খুঁজে আনবা না, সারা জীবন শ্বশুরের কাছে ফকিরের মতো হয়ে থাকবা। এটা যাতে না হয়, বাদশার মতো থাকবা। পারলে যদি পারো শ্বশুরে কিছু দিয়া ভরে আইবা, বিয়ার সময় শ্বশুরে কিছু দিবা। শ্বশুরে দিয়া কইবা আপনার মাইয়া দিয়া লাইছেন, এত কষ্ট করে পালছেন, আব্বাজি আপনারে 20,000 টাকা হাদিয়া দিলাম, আপনি এটা রাখেন। পারলে শ্বশুরে কিছু দিবা হাদিয়া, আর বউরে মোহর দিবা। শাশুড়িরে পারলে হাদিয়া দিয়া পরে আনবা, এটার নাম হলো বেড়া। আর শ্বশুর বাড়ির থেকে আপনার টাকা খুঁজা ফকিরের মতো টাকা আনা, এটা বেড়াগিরি না, এটা আসলে এটা কি কইতাম, এটা খাসরামি না? এর চেয়ে বড় খাসরামি আরও আছেও। বউ রে মাইরা বাপের বাড়ি থেকে টাকা আনানো, টাকা লইয়া যা বাপের বাড়ি যা, বাপের বাড়ি থেকে বাপের কাছ থেকে টাকা লইয়া। হারাম হারাম হারাম, হালাল হওয়ার কোনো সুযোগ নাই, হালাল হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তাইলে আমার বন্ধুরা মনে থাকবে তো, কারা কারা বিয়ে করছো না হাত উড়ায় দেখাও, যারা যারা করছো না হাত উড়ায় দেখাও। এমন হয় করছে, দেখা যায়। কিরে করছ? হ্যাঁ কই আমি করছি না, হেডই কেমনি কই, বয়স তো আমার কম। যৌতুক চাইবা? একদম না, আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। যৌতুক হারাম মনে করে যৌতুক চাইবা না। আল্লাহ যে কিভাবে তোমারে বরকত দিবে তুমি কল্পনাও করতে পারবে না, তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ তোমাকে কিভাবে বরকত দিবে, তোমার সব হয়ে যাবে, ব্যবসাও হবে, চাকরিও হবে, বাড়িও হবে, ফার্নিচার হবে, সব হবে। হ্যাঁ বিষয় আর একটা আছে, শ্বশুর মিয়া যদি ইচ্ছা করে হাদিয়া দেয়, সেটা আবার প্রত্যাখ্যান করারও প্রয়োজন নেই, ফিরিয়ে দেওয়ারও প্রয়োজন নেই। হাদিয়া তো হাদিয়াই। শ্বশুর যদি শখ করে বলে জামাই বাবুরে আমি একটা হুন্ডা দিব, ওকে ওয়েলকাম, সমস্যা নাই, হাদিয়া তো হাদিয়া, ইচ্ছাকৃতভাবে দিলে। আর আমি বলি হুন্ডা না লইলেই বালা, হুন্ডা লইলে বড় বই। এই প্রথম গরম গরম হুন্ডা চালাইতে গিয়ে বাসের নিচে পড়ে, ট্রাকের নিচে পড়ে আমার বন্ধুরা, ঠিক আছে না? এটা বড় ভয়ঙ্কর। হুন্ডা এটা না চালাইলেই বালা। আর যদি চালাইতেই হয় ভদ্রভাবে চালাইবা, হুন্ডার গরমিটা রাখবা না। তোমাদেরকে বলি, যেভাবে রাস্তাঘাটে তোমরা চালাও দেখি অনেক যুবকরা, বড় ভয় হয়। আসলে তোমাদের সমালোচনা না, তোমাদের জন্য ভয় হয়, মায়া হয়, যে অনেক সময় দেখি যে ট্রাকের নিচে পড়ে গেছো, বাসের নিচে সাপ খেল থেকে পড়ে গেছো। কারণ তুমি তো কারো সন্তান, তোমার মতো তো আমারও একটা সন্তান আছে। তোমার বাবার যেমন খারাপ লাগে আমারও তো খারাপ লাগে। সেজন্যই তো বলা যে হুন্ডা চালাইতে হবে ভদ্রভাবে। হুন্ডা চালানো যায়, প্রয়োজনে দরকার আছে হুন্ডা, যে সহজে কোনো পথ অতিক্রম করা যায়, চিপাগুলি দিয়ে সহজে রাস্তা অতিক্রম করা যায়, ভালো। কিন্তু সাবধানতার সহিত চালাইতে হবে, গতি সীমিত রাখতে হবে। হাইওয়ে রোডে চালাইতে গিয়ে নিয়মকানুন মেনে চলতে হবে, হেলমেট মাথায় পরতে হবে, এবং নিয়মকানুন মেলে ওভারটেকিং এটার প্রবণতা রোধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। যে আমি একটা প্রাইভেটকে ওভারটেক করে চলে যাব। মাঝে মধ্যে দেখি আমরা যখন হাইওয়ে রোডে 80-90 কিলোমিটার বেগে আমার গাড়ি চলে, বহুত হুন্ডা আমাকে সাইড দিতে বলে, তখন আমরা সাইড দিয়ে দিই, সে 120 কিলোমিটার বেগে চলে। এই গাড়িটাই কিন্তু একটা সময় হঠাৎ করে দৌড় দিয়ে একটা বাসের নিচে বা একটা ট্রাকের নিচে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে একেবারে মেসাকার হয়ে যায়। তখন সত্যিই কিন্তু মায়া লাগে, এটা সমালোচনা না, অনেক খারাপ লাগে। নিশ্চয়ই কোনো বাবার সন্তান, তার বাবার কলিজা কাঁপবে, তার বাবা কাঁদবে, আমিও তো তখন আমার কাঁদতে মনে চাই। সেই জন্যই কথাগুলো বলি যে শ্বশুর বাড়ি থেকে শখ করে হুন্ডা দিছে, হুন্ডাটা চালাইলে ভদ্রভাবে চালাইবা। আর যদি শ্বশুর মিয়া দিতে চাই, তোমার যদি মনে না চাই নিতে, আব্বা আমি এটা নেব না, শ্বশুর মিয়া এটা আমি নেব না, এটা আমি নেব না, আপনার যদি মনে চায় অন্য কিছু দিয়েন, এটা নেব না। হুন্ডা না চালাইলেই ভালো আমি মনে করি, বিশেষ করে ছেলেদের জন্য, অল্প বয়সের ছেলেদের জন্য। অনেক লম্বা কথা হয়ে গেছে, আমি শেষ করবো। কোথায় যেন আলাউদ্দিন সাহেবকে নিয়ে আসেন, 5 কালিমা বলে দিই না, শেষ করতেছি পারতাছি না তো, এটাতে মেশিনটা দুর্বল হয়ে গেছে, কথা বাড়িতেছে না আর কি, ঘন্টা কাছাইতেছে, আস্তে আস্তে কই শেষ। 5 কালিমা তো কোন লাগবো না? ফাতেমা গেছে গিয়ে কি জানি প্রশ্ন করছে, আব্বা ফেরেশতাদের খাবার তো আছে, সুবহানাল্লাহ, ফেরেশতাদের খাবার তো আছে আলহামদুলিল্লাহ, তো আব্বা আমাদের মানুষ যারা ক্ষুধার্ত হয়ে যাইব হেরা কি খাইব, এদের খাবারের ব্যবস্থা কি? আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে আমার মেয়েটা ডাইরেক্ট খাবার চায় না, মনে হয় আমার মেয়েটা অনেক দিন যাবৎ খায় না, চেহারার দিকে তাকাইলেই তো বুঝতে পারছেন যে আমার মেয়েটা যে খায় না,
মেয়েকে বললেন, মা আজকে তুমি এমন সময় তোমার বাবার কাছে আসছো। মা, যে সময় থেকে তোমার বাবা গত 1 মাস যাবৎ তোমার বাবার ঘরের চুলায় কোনো আগুনই ধরে না, তোমার বাবার ঘরের চুলায় কোনো আগুনই ধরে না। তার মানে মা তুমিও খাও না, তোমার বাবাও খায় না, বাইরের টুকটাক খেজুর পানি খেয়েই জীবন ধারণ চলছে, চুলায় কোনো আগুন ধরে না। চুলায় আগুন ধরলে তো বোঝা গেল একটু চাউল বা ভাত বা মানে রুটি বানানো যায় বা তরকারি রান্না করা যায়, সেটা হচ্ছে না। আর এরকম খাবার আমাদের খাওয়া হচ্ছে না, হয়তো কিছু খেজুর বা কিছু পানি খাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে ফাতেমাকে বললেন যে মা এটা কাজ করো, তুমি আসছো, তুমি বড় ক্ষুধার্ত আমি বুঝতে পারছি, তুমি আসছো যেহেতু আমার ঘরে কোনো খাবার নাই, মা তোমাকে আমি কোনো খাবার দিতে পারবো না, তবে আমার কাছে একটু আগে 5টা বকরি হাদিয়া আসছে। কয়টা বকরি হাদিয়া আসছে? 5টা বকরি হাদিয়া আসছে। কয়টা বকরি? 5টা বকরি হাদিয়া আসছে। আর জিবরাইলে আমাকে 5টা কালিমা হাদিয়ে দিয়ে গেছে, তুমি ইচ্ছা করলে যে কোনো একটা নিতে পারো। কিছু হাদিয়া আসছে মানুষের তরফ থেকে 5টা বকরি, আর আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে 5টা কালিমা হাদিয়া আসছে। মা তুমি কোনটা নিবা? তুমি যদি মনে করো যে মানুষের পক্ষ থেকে যে হাদিয়াটা আসছে এই হাদিয়াটা তুমি নিয়ে যাইবা, তুমি যদি এটা মনে করো তো 5টা বকরি নিয়ে নাও। আর যদি মনে করো যে না আল্লাহর হাদিয়াটা, আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়াটা আসছে এটা নিয়ে যাইবা, তাইলে তুমি সেটাও নিতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। হযরতে ফাতেমা বললেন, আব্বু তাইলে তো আল্লাহর হাদিয়াটাই মানুষের দেওয়া হাদিয়ার চেয়ে শ্রেষ্ঠ হবে। যেখানে আল্লাহর হাদিয়া আসছে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে, আমি মানুষের দেওয়া হাদিয়াটা কেন নেব? আমি নেব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হাদিয়াটা, আমি আপনার কাছ থেকে বুঝে নিয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে বললেন, ফাতেমা তাহলে আল্লাহর দেওয়া হাদিয়াটা তুমি নিয়ে নাও, বকরি তুমি নিয়ে নাইলা, তুমি আল্লাহর দেওয়া হাদিয়াটা নিয়ে নাও। এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে পাঠাইছে এই হাদিয়াটা 5টা কালিমা। কয়টা কালিমা? আমার সাথে সাথে বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ওয়া ইয়া আরহামার রাহিমিন। আবার বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ওয়া ইয়া আরহামার রাহিমিন।